মেলায় কি কি থাকছে দেখুন, শুধুমাত্র মাছ আছে তা কিন্তু নয়, চিত্র ভেটকি, তাই বলি এরকম ভেটকি তো দেখিনি। ভোলা ভেটকি হচ্ছে 700, আর আমুদি 200 টাকা কেজি। আচ্ছা, পাবদা পাবদা মাছ 400 টাকা কেজি। আমি বন্ধু সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে যাচ্ছি। রয়্যাল বেঙ্গল টাইগার, দাম কম। উত্তরায়ণ মেলা, গীতা পাঠ শুরু করবেন এবার বাচ্চা প্রভু মহারাজ উনি শুরু করবেন। কাঁকড়া কত করে? 700 টাকা সব জায়গায়। মেলায় ভিড়টা এবার খেলে দেখুন। এখানে আবার জল খাবারও পেয়ে যাবেন তার সঙ্গে। মাছের ওজনটা ছিল 55 কিলো। 55 কিলো। আর ভিড়টা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ মেলায় ভিড় আছে। বন্ধুরা 35 কিলোর কাতলা, 22 কিলোর কাতলা, যে কালো কাতলা আছে 22 কিলো, 35 কিলোর ফর্সাটা 50 টাকা সব। এই যে ঘাটটা, এটা সম্ভবত হচ্ছে সরস্বতী নদীর ঘাট। যে মেলাটি হচ্ছে 518 বছর আগেকার মেলা। ইলিশ কত করে? 800 টাকা কিলো। বাপরে, এই হচ্ছে শঙ্কর মাছ। এর পিছনে ল্যাজটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। তার সঙ্গে আমার সবচেয়ে বেশ লাগলো বন্ধুরা শঙ্কর মাছটা, যেটা 50 কিলো ওজনের, 75 কিলো ওজনের আছে, আবার তার সঙ্গে সঙ্গে 35 কিলো, তিনটে শঙ্কর মাছ দেখলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ সিলেকশন। আমি হলাম শুভাশিস। এই দেখতেই পাচ্ছেন চলে এলাম আমরা কোথায়? আমরা চলে এলাম এখন কেষ্টপুর মাছের মেলায়, ঠিক আছে? চলুন এবার আমার সঙ্গে ঘুরে আপনাদের দেখাবো মাছের মেলাটা কেমন কি চলছে, কিভাবে কি মেলা বসেছে, এর পিছনে ঐতিহাসিক গুরুত্ব। আর বন্ধুরা, এখানে আসবার পর যেখানে আপনি পার্কিং করুন না কেন, আপনাকে 20 টাকা করে পে করতে হবে, ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছেন এখান থেকে বন্ধ হয়ে গেছে। এবার আপনাদের সাইডে বা বিভিন্ন জায়গায় পার্কিংস আছে, পার্কিংয়ে গাড়ি পার্কিং করতে গেলে আপনাকে 20 টাকা দিতে হবে পার্কিং। এমনকি আমি রাস্তার ধারে রাখলাম, সেটা তো আর কারুর পার্সোনাল জায়গা নয়, বলছে ওটার জন্য পার্কিং দিতে হবে আপনাকে, রাস্তার ধারে রাখলেও পার্কিং দিতে হবে। রাস্তার ধারে 20 টাকা পার্কিং দিয়ে রেখে আসছি। তো আপনারা যারা আসছেন, মানে আসবার বলে প্ল্যান করছেন, এটা মোটামুটি মেলাটা চলবে ধরুন সন্ধ্যেবেলা 8টা সাড়ে 8টা অবধি, রাত্রিবেলা চলবে মেলাটা, থাকবে এখানে মাছটা। তো আপনারা যারা প্ল্যান করছেন আসবার, তারা প্লিজ এটা মাথায় রাখবেন। যদি আপনারা টোটোয় আসেন তো টোটো তো আগে নামিয়ে দিচ্ছে অনেকটা, আপনাকে হেঁটে হেঁটে আসতে হবে। যদি আপনারা নিজেরা আসেন নিজের বাইকে বা কোনো ভেহিকেলসে, আমি 4 চাকা দেখলাম না, 4 চাকা হয়তো রাখার আলাদা পার্কিংয়ের ব্যবস্থা আছে, বাট যদি আপনারা বাইকে আসেন ইউ নিড টু পে 20 রুপিস, যেখানেই রাখুন, কোনো বাঁশঝাড়ের ভিতরে, কোনো পুকুরের ওপর, বাট আপনাকে 20 টাকা কিন্তু পে করতে হবে। এই বাবা, এখানে দেখতে পাচ্ছেন। আর মেলায় কি কি থাকছে দেখুন, শুধুমাত্র মাছ আছে তা কিন্তু নয়, মাছের সাথে সাথে কি কি আছে এই দেখুন। পুরো শাকালু, ফলমূল, তারপর বাজার দোকান, শাকালুতে ভর্তি, ঠিক আছে? আর শীতকালীন ফল যেগুলো হচ্ছে অ্যাপেল কুল, ঠিক আছে? তারপর আরও মার্কেট, বিভিন্ন রকমের শশা থেকে আরম্ভ করে সমস্ত কিছু। এগুলো কি? ও আচ্ছা, এটাও কত ওজন হবে এগুলো? হ্যাঁ, এগুলো কাতলা, এগুলো তো 8-10 কিলো কাছাকাছি হয়ে যাবে নাকি? 8-10 কিলো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মাছ কিনে কিনে এখন আন্দাজ হয়ে গেছে, ঠিক আছে? মানে মোটামুটি বাজার থেকে কিনি 3.5 কিলো 3 কিলোর মাছ, সেগুলো কাটা বা গোটা আমরা কিনি। আর সাইজ দেখে আমার মনে হলো প্রায় 7-8 কিলোর কাছাকাছি ওই জন্য কাউকে বললাম। এখানে কত করে নিচ্ছেন এগুলো? গোটা 250 টাকা। গোটা 250 টাকা কেজি? আচ্ছা, কেজি গোটা 250 টাকা। আর এগুলো? ওটা 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আর লালগুলো কি মাছ? খেতে খুব টেস্ট। তাই? ও, এগুলো সব কত করে দিচ্ছেন এগুলো সব? এগুলো 600 টাকা কিলো। এগুলো 600। আর শঙ্কর? 500 টাকা কিলো। 500 টাকা কিলো। 500 টাকা কিলো কাটা, ঠিক আছে? কাকু এখানে সমস্ত কিছু আপডেট দিন। ওই মাছগুলোকে আমার দেখে সবচেয়ে বড় মনে হচ্ছে, ও তো বলে 10-10-এর ওপরে নাকি সাইজ দেখতে পেয়েছে। বন্ধুরা, এই হচ্ছে মাছের মেলায় আসার সুবিধা। কেন আসতে হয় বুঝতে পারছেন? আইডিয়া নেবার জন্য যে এত বড় মাছ অ্যাভেলেবেল আছে। এটা কি মাছ? ওটা ভেটকি। দেখুন ভেটকি, চিত্র ভেটকি, তাই বলি এরকম ভেটকি তো দেখিনি। এটা কত দাম? কত করে এগুলো? 500 টাকা কিলো। কাতলা কত? গোটা 250-250 দিচ্ছেন? ঠিক। আর এগুলো কি মাছ?
500 টাকা গোটা। ঠোঁট দেখেছেন আমাদের থেকেও ঠোঁট বড় দেখতে পাচ্ছেন। শঙ্কর মাছের ওজনটা ছিল 55 কিলো। 55 কিলো। তো শঙ্কর মাছের কাকু বলছেন যে শঙ্কর মাছটা যে কাটা হয়েছে ওজন ছিল 55 কিলো। মানে আর কিছু কিলো হলে আমার ওজনই হয়ে যেত। এখানে বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে লোক আসেন এবং তাদের মাছ বিক্রি করেন এবং সমস্ত কিছু শেয়ার করেন। এই দেখতেই পাচ্ছেন। আর ভিড়টা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ মেলায় ভিড় আছে। মানে পায়ে পায়ে লোকের ধুলোয় ভর্তি। এই দেখুন কাঁকড়া কত করে? বৃহস্পতিবার না 700 টাকা সব জায়গায়। এমনি টাইম হয়েছে না বৃহস্পতিবার লাগে 700 টাকা করে কাঁকড়া। এখনো দেখুন এগুলো বেঁচে আছে, এই কাঁকড়াগুলো বেঁচে আছে। ভয় করে হাত দিতে, ভয় করছে হাত দিতে। খোলা থাকলে কামড়িয়ে দিলে এখানে আঙুল ও কেটে দেবে। এগুলো 700 টাকা করে। 650। এগুলো সব 700 করে। এটা 800 টাকা বেড়ে এটা 800 টাকা করে। 450 টাকা কিলো ও এটা কি মাছ? ভেটকি। কাঁটা হলো কত কাঁটা, ভেটকির কাঁটা দেখেছেন? এটা কত করে বেচছেন? 600 টাকা। আর এটা এটা কি চিতল নাকি? পাঙাশ। পাঙাশ, আচ্ছা। আর মাছ এগুলো শঙ্কর মাছ কত করে? শঙ্কর মাছ 400 টাকা। এটা কত ওজনের ছিল? 30 কিলো। 30 কিলো ছিল। 30 কিলো শঙ্কর মাছ ছিল বন্ধুরা। আর এগুলো কি? ওগুলো চিতল। চিতল চিতল বুঝতে পারছেন বন্ধুরা? বাপরে কত বড় বড় মাছ। খালি যত বেলায় আসবেন মাছের তত সাইজ কমে যাবে। যত সকাল করে আমি যখন এসেছি এই সময় এখন মাছের সাইজ দেখতে পাচ্ছেন, বড় বড় মাছ পড়ে আছে। 50 টাকা সব। পেট বেশা। কি কি মাছ আছে কাকু এগুলো? সুরি মাছ, লোটা মাছ, আচ্ছা। বেশা মাছ, চিংড়ি মাছ, তেল বেশা মাছ, ভোলা মাছ, আচ্ছা। করলা মাছ, আচ্ছা কাশি মাছ, আচ্ছা। ভাঙর মাছ। এইটা সাইজ দেখুন বন্ধুরা। ওরে বাবা, এটা কি? 636। এটা আবার কি? সাদা কাতলা। 318, 180 আর এদিকে 600, 780। কাকু এটা সাইজ কত হবে? এটা 22 কেজি। আর এটাও কাতলা তো? এটা 35 কেজি। 35। 35। এটা সেই ভাইরাল বৌদি খায় না। কি মাছ এটা? এ কাতলা মাছের সাইজ দেখুন বন্ধুরা একবার। আরে এটা এটা কি আছে? এটা কি মাছ? এটা বাগার মাছ। ও আচ্ছা। আর এই যে আর মাছ আছে সাদাটা এটা? সাদা। কালো দেখলাম, এগুলো সব সাদা আবার। হ্যাঁ, এটা অ্যান্টিক মাছ আমাদের কাছে আছে। এটাই তো দেখছি। বন্ধুরা 35 কিলোর কাতলা, 22 কিলোর কাতলা। যে কালো কাতলা আছে 22 কিলো, 35 কিলোর ফর্সাটা এ বাইরে থেকে এসছে, বিদেশ থেকে, ওই জন্য ফর্সা। রাশিয়ান কাতলা বুঝলেন? ভেটকি মাছে কোনো কম নেই। ক্র্যাব, পুরো জ্যান্ত ক্র্যাব, ধুলোয় ভর্তি যদিও। আচ্ছা, এগুলো যে 600 টাকা করে ক্র্যাব দিচ্ছেন, ওখানে দিচ্ছিল 700 টাকা, 750 টাকা, 800 টাকা। এগুলো কত করে দিচ্ছেন? 700 করে। 700 টাকা করে ক্র্যাব। তার মানে ওভারঅল মার্কেটে ক্র্যাব 700, 750 এই প্রাইসই কিন্তু চলছে প্রত্যেক জায়গায়। আপনাদেরকে দেখাচ্ছে মেলায় ভিড়টা এবার খালি দেখুন। এখানে আবার জল খাবারও পেয়ে যাবেন, তার সঙ্গে মাছ ভাজা থেকে আরম্ভ করে চিংড়ি ভাজ, তারপর বিভিন্ন ধরনের মাছ ভাজা, কচুরি টচুরি সমস্ত কিছু পেয়ে যাবেন মেলায় এসে। আপনারা বন্ধুরা সন্ধ্যেবেলা করেও আসতে পারেন, রাত্রে 8টা সাড়ে 8টা অবধি মেলাটা চলছে। আমি ট্রাই করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপলোড করে দেওয়া, যাতে আপনারা দেখে আপনারা তৎপর তাড়াতাড়ি চলে আসতে পারেন। এই যে ঘাটটা, এটা সম্ভবত হচ্ছে সরস্বতী নদীর ঘাট। এই দেখুন সরস্বতী নদী এইটা দিয়ে বয়ে চলে গেছে, এমনকি ওইটা দিয়েও রাস্তা আছে অন্য গ্রামে চলে যাব। এটার অ্যাকচুয়ালি বন্ধুরা আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে দেবানন্দপুরের পাশের গ্রামই হচ্ছে কিন্তু কৃষ্ণপুর। কৃষ্ণপুরটা আমাদের বাঙালিরা যেমন কৃষ্ণ ঠাকুরকে বলি কেষ্ট, তেমনি কৃষ্ণপুর থেকে জায়গাটার নাম হচ্ছে কেষ্টপুর। আর এই যে মেলাটি হচ্ছে 518 বছর আগেকার মেলা। ইতিহাসটা আপনাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করেছি মেলাটার। আশা করি আপনারা জেনে গেছেন ইতিহাসটা কি আছে, যে এই মেলাটা কিভাবে শুরু হলো সমস্ত কিছু। দাদা এগুলো কি মাছ? এগুলো পাপ। কি মাছের নাম?
পাপ, বাপরে কত লম্বা, এটা দেখুন সাপের মতো কত বড়, বুঝতে পারছেন? কত করে পাপ মাছ কত করে এগুলো? 250 টাকা করে। আচ্ছা, এই হচ্ছে শঙ্কর মাছ। সামনে থেকে শঙ্কর মাছ দেখাতে পাচ্ছি, দেখুন এই হচ্ছে শঙ্কর মাছের লেজ যাকে বলে। বাবু এটা কি লম্বাটা? এটা বান মাছ। আচ্ছা, এগুলো বান মাছ। দেখেছেন এটা কি মাছ ছিল? শঙ্কর মাছ না? বাপরে কত কিলো ছিল এটা? 75 কিলো, বাপরে। এগুলো কেটে ফেলেন কখন, কটার সময় কেটেছেন? এই সকালে কাটলাম। টিউনা ওগুলো কত সাইজ দেখুন, এগুলো কত ওজন হবে? 10 কিলোর ওপর, 20? হ্যাঁ, আন্দাজ লাগছে এটাই। টুনা মাছ দেখুন খালি একবার, বাপ। কত করে কি চলছে সব রেট বলুন একবার। টুনা ধরুন এটা চলছে 250 টাকা করে কাটা, 250 কাটা। আর গোটা নিলে দাম বেশি। গোটা দাম বেশি? আচ্ছা, দাম কম। সেটাই, গোটার দাম কম হবে। দাম কম। হ্যাঁ, গোটা 170-80 টাকা কেজি। গোটা 170-80 টাকা টুনা, আর কাটা হলে 250 টাকা। আর এগুলো আপনার রুই 200 টাকা করে, ভাবুন। কাতলা 250 টাকা। কাতলা 250, আর শঙ্কর কাটা 400, কাটা 400, আর মাছ 400। আর 400। আর ওইগুলো সব এই আমাদের 100 টাকা। আমুদি 100 টাকা করে। আর এটা ভোলা 200 টাকা। বন্ধুরা সব মাছের আপডেট কাকুর কাছ থেকে পেয়ে গেলেন যে কত কি দাম চলছে। ইলিশ কত করে? 800 টাকা কিলো, হাজার বেচছে 800 টাকা। 800 টাকা করে কিলো, হাজারে বেচে উনি 800 টাকা করে। 250 টাকা কেজি। ইলিশ দেখতে পাচ্ছেন? আর এগুলো হচ্ছে চিংড়ির সাইজ দেখুন খালি। এই দাদা এগুলো কি রোগা রোগা লম্বা লম্বা? বান মাছ। হ্যাঁ, কারণ আমি বড়গুলোই দেখছিলাম। এই দেখুন এগুলো হচ্ছে বান মাছ, কি সাইজ! ওই ওখান থেকে শুরু করে বান মাছ এখান পর্যন্ত শেষ। দেখুন এখানে একটা বড় কাতলা দেখতে পাচ্ছি, এটা প্রায় নেই করে ভালো। এটা কত ওজন হবে কাতলাটা? এটা 10। বাপরে বাপ। আর ওটা কি আছে, ভেটকি নাকি ওটা? কত ওজন হবে ওটা? ওটা 10, ওটাও 10ই হবে। হ্যাঁ, এই হচ্ছে বাপরে, এই হচ্ছে শঙ্কর মাছ। এর পিছনের ল্যাজটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন খেলে একবার। এই হচ্ছে শঙ্কর মাছের ল্যাজ, কত বড় ল্যাজ দেখুন খেলে, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে শঙ্কর মাছ। শঙ্কর মাছের সাইজ এতক্ষণ দেখছিলাম, ওজন শুনছিলাম 75 কিলো 55 কিলো করে। এবার জ্যান্ত একটা দেখতে পাচ্ছি যে একটা মাছ এখানে রাখা আছে, ওই জন্য আবার দেখাতে পাচ্ছি। 500 টাকা করে কিলো। আর এ মাছ? আর মাছ গোটা 300 টাকা। গোটা 300। আপনার রুই কাতলা সব 200 টাকা। সব 200। আর এগুলো বলা 200 টাকা। ভোলা 200, চিংড়ি 600 টাকা। চিংড়ি 600। আচ্ছা, আর ওগুলো কি আছে? এগুলো কি মাছ আছে? চাঁদা কত করে? 150 টাকা করে। আর এগুলো আপনার পাবদা 350। পাবদা 350। বন্ধুরা ভাবা যায়, আমরা যখন পাবদা কিনতে যাই কত টাকা করে পড়ে? পাবদা এখানে 350 টাকা করে কিলো। 200 টাকা কিলো, বড় বড় 200 টাকা। মাই গড, কি দাম! এত সুন্দর সুন্দর পাবদা বন্ধুরা, 350 টাকা করে কিলো। মাই গড। আর এটা বলছেন উনি এই 50 কিলো ওজনের শঙ্কর মাছ। তার সঙ্গে আমার সবচেয়ে বেশ লাগলো বন্ধুরা শঙ্কর মাছটা, যেটা 50 কিলো ওজনের, 75 কিলো ওজনের আছে, আবার তার সঙ্গে সঙ্গে 35 কিলো। 3টে শঙ্কর মাছ দেখলাম পরপর, বড় বড় সাইজের। আমি বন্ধু সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে যাচ্ছি। রয়্যাল বেঙ্গল টাইগার, দাম কম। আচ্ছা। আমার কাছে 800 টাকা, আমার কাছে 600 টাকা কেজি, 4 পিসে 1 কেজি। আচ্ছা, ব্যাস। হ্যাঁ তাই তো, সব তো 750 এ করে বিক্রি করে, 750 করে বিক্রি করে। আমার কাছে 600 টাকা কেজি। 600 টাকায় পাচ্ছেন, ভাবা যায়? সস্তায় পাচ্ছে আমার কাছে। হ্যাঁ সস্তায় পাচ্ছেন, মেলায় পুরোই 750 চলছে, সস্তা দিয়ে চলছে। বাপরে বাপ, হাতে করে নিয়ে ক্যাংড়ায় ঘুরছেন, সুন্দরবন থেকে এসছেন টাইগার নিয়ে, ঠিক আছে? দাদা ভাই আপনার নাম কি? আমার নাম সাগর মণ্ডল। সাগর মণ্ডল। আপনার সুন্দরবনই বাড়ি? না না, আমি এই ব্যান্ডেলের ছেলে, হুগলির আচ্ছা। ছেলে। আমি আচ্ছা। সুন্দরবন থেকে কাঁকড়া নিয়ে এসেছি আচ্ছা। আজকে এই আনন্দ করবো বলে। আচ্ছা। এখানে সবাই মিলে আনন্দকে শেয়ার করবো বলে আচ্ছা। আমার এই আশা। আচ্ছা, আপনার কোথাও আড়তে দেন কিছু? হ্যাঁ, আড়টে আমি চকবাজার আড়টে, ব্যান্ডেল চকবাজার আড়টে আমি 12 মাস কাঁকড়া বিক্রি করি। আচ্ছা। এটা আমার ছোটোখাটো ব্যবসা। আচ্ছা, তো চকবাজারে যারা যাবে ওনারা পেয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই পেয়ে যাবেন, অবশ্যই পাবেন। ভোলা ভেটকি হচ্ছে 700। আর আমুদি 200 টাকা কেজি। আচ্ছা, পাবদা আর পাবদা মাছ 400 টাকা কেজি। ক্র্যাব আর চিতল মাছ হচ্ছে 700 টাকা কেজি। শীতল 700। আর আপনার এই ক্র্যাবগুলো ক্র্যাব এগুলো হচ্ছে 600 টাকা কেজি। 600 টাকা। আচ্ছা, আর ভেটকি মাছ আছে ওখানে আমাদের দেশি ভেটকি ভেটকি 600 টাকা। 600 টাকা কেজি। 600। আর বড় ভেটকিটা 700 টাকা। বড় ভেটকি হচ্ছে 700 টাকা। আর হচ্ছে শঙ্কর শঙ্কর মাছ ওটা 350 টাকা, ওখানে আছে 400 টাকা। মানে 400 টাকা। ও ওটা বড়। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, সেটা বড় মাছ আছে। বন্ধুরা সবই বলে দিলেন, জানেন না বলে। দাদা বলে দিলেন সব, বললেন জানেন না, সব দাম বলে দিলেন। এই দেখুন মাছটাকে তুলে ধরেছেন এবার ল্যাস ধরে, মাছ দিয়ে লিটারালি মাছ ঢাকা যাচ্ছে। আমরা শুনেছি শাক দিয়ে মাছ ঢাকা, এটা মাছ দিয়ে মাছ ঢাকা হচ্ছে। ওখানে ছবির উত্তরায়ণ মেলা, এই হচ্ছে উত্তরায়ণ মেলা। এটা চলছে উত্তরায়ণ মেলা, নাম তো অবশ্যই মৎস্য মেলা, শুধু না উত্তরায়ণ মেলা। তো আপনাদের আইডিয়া দিয়ে দিচ্ছি, পিছনে দেখুন একজন ছোট মানুষ রাধারানীর পাঠ করছে, কত সুন্দর হবে। আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে গিয়ে। হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই কল্পান। তারা অলৌকিক ও অলস মনোভাগী, বিভ্রান্তিহীন এবং বন্ধুরা দেখতে পেলেন, একটা ছোট বাচ্চা, উনি এইসব শ্লোক পাঠ করে পুরো বলছেন, দেখতে পাচ্ছেন। লিটারালি আমি অ্যামেজড। আপনাকে দেখালাম কি চলছে, দেখুন। এই দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আমাদের চৈতন্য মহাপ্রভু। এই পাঠটা শেষ হলো, এবার গীতা পাঠ শুরু হচ্ছে। দেখুন আপনারা, এই দেখুন গীতা পাঠ শুরু করবেন এবার বাচ্চা প্রভু মহারাজ, উনি শুরু করবেন। কটা শ্লোক আছে প্রভু? আর কয়টা অধ্যায় আছে? অধ্যায়গুলোর নাম বলতে পারবেন? দেখালাম, ঠিক আছে, সম্পূর্ণটা ঘুরে দেখালাম। মাছের থেকে আরম্ভ করে বন্ধুরা মেলায় কি নেই, খাবার দাবার থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জিনিসপত্রাদি, এবং সর্বোপরি আমার সবচেয়ে যেটা ভালো লাগলো, ছোট যে গুরুদেব আমাদের প্রভু, উনি যে সমস্ত কিছু গীতা পাঠ করে শোনাচ্ছেন, গীতার প্রতিটা শ্লোকের এক্সপ্লেনেশনস পাচ্ছি, এটা খুব ভালো লাগলো। আপনার সঙ্গে এটা শেয়ার করবো ডেফিনেটলি। আপনারা যতটা সম্ভব প্রচার করুন, যাতে আমাদের ছোট প্রভু মহারাজ যিনি আছেন, উনি একটু বেশি এক্সপোজার পান। একটা এত বাচ্চা ছেলে কি সুন্দরভাবে গীতার সমস্ত শ্লোক পাঠ করছে। খেজুরের রস বলছে খেলে ওই নিপা ভাইরাস হচ্ছে, গাছ আলগা থাকে তাদের বাদুর টাদুর খায়, গাছ আলগা থাকলে। এগুলো কত করে বেচছেন? রস 20 টাকা গ্লাস, খেজুরের রস 20 টাকা গ্লাস। আর গুড় আছে 300 টাকা কেজি। গুড় 200 না 300? 300 200 300 200, মানে আলাদা আলাদা টাইপ আছে। দেখান দেখি কীরকম। ও আচ্ছা আচ্ছা, এগুলো 200। আচ্ছা, আর 300 টাকা কত? আচ্ছা, এই বোতল হচ্ছে 300 টাকাও। আর রস হচ্ছে কত করে? 20 টাকা গ্লাস। আচ্ছা, আর আপনি কোথায় এমনি বিক্রি করেন? পার্মানেন্ট বিক্রি করেন কোথায়? এই হুগলি ব্যান্ডেল জুস এদিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, দাদাভাই এমনি বিক্রি করেন এদিক ওদিক, ঠিক আছে। আপনারা যারা খেতে চান অবশ্যই আসতে পারেন। আমি রিস্ক নিলাম না, কারণ নিপা ভাইরাস হচ্ছে প্রচুর পরিমাণে, নাহলে আমার খেজুরের রস খাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট সরি। লিটারালি অ্যামেজড, এত সুন্দর লাগছে। এখান থেকে বিশ্বাস করুন যেতে ইচ্ছা করছে না। তার কারণ কি আমাদের জানার দরকার। এখান থেকে যেতে ইচ্ছা করছে না, সময়ের অভাবে অবশ্যই আমাদেরকে যেতে হচ্ছে। আপনাদেরকে আরও মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন আর মেলায় কী কী আছে, দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিসপত্র মেলায় পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে সেই মাছের মেলাটা, এদিক দিয়ে ঘুরে এলাম। আর দেখুন এই সমস্ত জায়গায় কী পাওয়া যাচ্ছে মেলায়। কি নেই মেলায়, বাপরে বাপ, সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে। বুঝতে এই হচ্ছে পুরো বড় মেলা, ওদিকেও চলছে মেলা। দেখুন আমাদের একবার কুইকলি গো থ্রু করে দিচ্ছি মেলাটা। এত বড় মেলা, বাপরে। দেখুন এইগুলো পুরো টানা টানা মেলায় ভর্তি, যেহেতু জায়গাটা অনেকটা বড়।
মেলা দেখুন, মানে মেলায় এসে লিটারালি মেলায় হারিয়ে যাবেন, এত বড় মেলা। দেখতে পাচ্ছেন একদম শেষতম জায়গায় থেকে শুরু করে মেলা পুরো একদম ওই দিক পর্যন্ত বসেছে, এত বড় জায়গা। এখানে যে পুকুরটা আছে, পুকুরটা থেকে শুরু করে একদম সামনে পর্যন্ত কত মেলা বসেছে দেখুন। খালি মেলায় স্টলস, প্রচুর পরিমাণে স্টলস আছে। এই দেখুন, এটা জাস্ট একবার কুইকলি রান থ্রু করে দিচ্ছি আপনাদের মেলাটার। ব্যাগ দেখুন, মনে রাখবেন পেঁয়াজ টোস্টে আরো পাওয়া যাচ্ছে হ্যালো, দেখতে পাচ্ছেন কত কি আছে দেখুন। বাপরে, ছোট থেকে ছোটতম জায়গা, বড় থেকে বড়তম জায়গায় মেলার সব বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর উনি গীতা পাঠ করে যাচ্ছেন এখন। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর আপডেট করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত লাইফস্টাইল এক্সচেঞ্জ চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, টু সাবস্ক্রাইব। আর আমার ফেসবুকটা ফলো করে দেবেন অবশ্যই, লাইফস্টাইল এক্সচেঞ্জ সেম নামে আছে, ইনস্টাগ্রামও তাই। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও। টিল দেন ভালো থাকবেন, ভালো রাখবেন। সাইনিং অফ ফ্রম কেষ্টপুর মৎস্য মেলা।